বন্ধুরা ভাবুন তো আপনার পকেটের ছোট্ট ডিভাইসটা দিয়ে আপনি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারছেন, ছবি পাঠাতে পারছেন, ভিডিও কল করতে পারছেন, এমনকি মহাকাশে থাকা নভোচারীর সাথেও যোগাযোগ করা সম্ভব। অথচ কয়েক দশক আগেও এটা ছিল শুধু বিজ্ঞান কল্পকাহিনীর গল্প। আজ আমি আপনাকে বলবো কিভাবে এক বিজ্ঞানী স্বপ্ন আর কিছু পাগলাটে পরীক্ষার ফলাফল আপনার হাতে এনে দিল এই মোবাইল ফোন, যা শুধু যোগাযোগটা পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে। প্রথম মোবাইল কলটি হয়েছিল 3রা এপ্রিল 1973 সালে। ডক্টর মার্টিন কুপার, যিনি একজন মটোরোলা ইঞ্জিনিয়ার, রাস্তায় দাঁড়িয়ে ফোন করেছিলেন। তখনকার ফোনের ওজন ছিল প্রায় 1.1 কেজি এবং চার্জে কথা বলা যেত প্রায় 30 মিনিট। 2024 সালে বিশ্বের 7.3 বিলিয়ন মোবাইল ফোন সংযোগ আছে, যা পৃথিবীর জনসংখ্যা প্রায় সমান। ডক্টর মার্টিন কুপার বলেছিলেন, আওয়ার ড্রিম ওয়াজ টু গিভ পিপুল ফ্রিডম টু টক এনিহোয়ার এনিটাইম। অর্থাৎ আমাদের স্বপ্ন ছিল মানুষ যেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কথা বলতে পারে। মোবাইল ফোনের ইতিহাস শুরু হয় 1970-এর দশকে। 1973 সালে মটোরোলার ইঞ্জিনিয়ার ডক্টর মার্টিন কুপার প্রথম বেতার মোবাইল কল করেন AT&T এর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ারের কাছে। সেই ফোনের নাম ছিল ডাইনাটেক 8000X। দেখতে ইটের মতো, দাম প্রায় $3,995, আজকের দিনে প্রায় কয়েক লক্ষ টাকা। 1980 ও 90 দশকে মোবাইল ফোন ধীরে ধীরে ছোট হতে থাকে, ব্যাটারি লাইফ বাড়ে এবং GSM প্রযুক্তি যোগাযোগকে আরও দ্রুত ও সফল করে তোলে। 2007 সালে আইফোন এসে পুরো খেলা বদলে দেয়। ফোন শুধু কথা বলার যন্ত্র নয়, হয়ে যায় পকেটের কম্পিউটার। এখন স্মার্টফোনে ক্যামেরা, ইন্টারনেট, GPS, AI সব একসাথে। কি নেই বন্ধুরা, বলুন তো? তখনকার ফোনের ওজন আর আকার দেখে মনে হতো আপনি ফোনে কথা বলছেন না, বরং মাথার ফিটনেস এক্সারসাইজ করছেন। আজকের ফোন এত হালকা যে হাত থেকে পড়ে গেলে শুধু স্ক্রিন ভাঙে, কিন্তু তখনকার ফোন হাত থেকে মরে গেলে মেজ ভাঙার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। বন্ধুরা, মোবাইল ফোন শুধু প্রযুক্তির গল্প নয়, এটা মানুষের স্বপ্ন, উদ্ভাবন ও সীমাহীন কল্পনার গল্প। যেমন তখনকার মানুষ কল্পনা করেছিল আজকের দিনকে, তেমনি আজ আমরা কল্পনা করছি আগামী দিনের প্রযুক্তিকে। তাই আজ থেকে মোবাইল ফোন শুধু বিনোদনের জন্য নয়, নিজের উন্নতির জন্য ব্যবহার করুন, শিখুন, যোগাযোগ করুন, নতুন কিছু তৈরি করুন। মনে রাখবেন, প্রযুক্তি তখনই শক্তি যখন আমরা তা ইতিবাচকভাবে ব্যবহার করি।